প্রথমে সোজা চলমান একটা আপনি বস্তুর কথা চিন্তা করেন। ধরুন এম ভরের একটা বস্তু একটা সরল রেখা বরাবর চলছিল, এম ভর এবং তার বেগ হলো ভি। এখন যদি আপনি তার রৈখিক ভরবেগ রৈখিক ভরবেগ নির্ণয় করতে চান, তাহলে আপনি কিভাবে করবেন? পি সমান সমান, আমরা রৈখিক ভরবেগকে পি দ্বারা প্রকাশ করি, সেটা সমান সমান পি ইন্টু ভি, অর্থাৎ তার ভর গুণন তার বেগ। এটা হলো তার ভরবেগ। রৈখিক বেগে গতিশীল একটা বস্তুর জন্য থাকে রৈখিক ভরবেগ, এবং আরো একটা বেগ থাকে আমরা জানি কৌণিক বেগ। কোন একটা বিন্দু বা অক্ষের সাপেক্ষে যদি কোনো কিছু ঘূর্ণায়মান থাকে, তাহলে সেটাকে আমরা বলি কৌণিক বেগ। এবং কৌণিক বেগের ক্ষেত্রে, মানে যে বস্তু কৌণিক বেগে গতিশীল, তার জন্য একটা ভরবেগ থাকে, সেইটাকে আমরা বলি রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ এবং রৈখিক ভরবেগ প্রকাশ, দুঃখিত, এটা কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ এবং কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় এল দ্বারা। এটা সমান সমান আমাদের তার অবস্থান ভেক্টর গুণন তার রৈখিক ভরবেগ, এইটা। তো কৌণিক ভরবেগ এবং রৈখিক ভরবেগ, আপনি কৌণিক ভরবেগ কিভাবে পাবেন? সেটা সমান সমান তার অবস্থান ভেক্টরকে গুণন করবেন তার রৈখিক ভরবেগ দ্বারা। তো আমাদের যে কৌণিক ভরবেগ, রৈখিক ভরবেগ, এটা সংরক্ষণশীল থাকে, এইটাও সংরক্ষণশীল থাকে। তবে আমাদের আজকের কাজ হলো কৌণিক ভরবেগ নিয়ে। তো মূলত আমাদের যে কাজটা করতে হবে, আপনি একটা কণার সিস্টেম কল্পনা করবেন। যেমন এখানে অঙ্কন করি, ধরুন আপনার একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম অসংখ্য কণা দ্বারা একটা সিস্টেম তৈরি হয়েছে। এটা হলো অক্ষ, এটা মূল বিন্দু। তো আপনার কি, আপনি এটাকে সৌরজগৎ ভাবতে পারেন। আমাদের সৌরজগতে যেমন অনেকগুলো গ্রহ থাকে, তেমনি ভাবে আমাদের এখানে কণা কণা সিস্টেমে অনেকগুলো কণা আছে। আপনি এখানকার যে কোনো একটা ধরে নিলেন আইতম কণা। এটা হলো আপনার আইতম কণা, যার অবস্থান ভেক্টর হলো আর আই, এবং এর কৌণিক ভরবেগ আমরা ধরে নিচ্ছি পি আই, ভেক্টর চিহ্ন। কারণ এটা হলো অবস্থান, 1 নম্বর অবস্থান। ওকে। তো আপনি কি করছেন এখানে? সৌরজগতে কি দেখেন, ওইটা আপনার গতিশীল থাকে, পৃথিবী তো স্থির থাকে না, সেটা কক্ষপথে অনবরত গতিশীল। তো সেটাকে আমরা বলতেছি প্রথম অবস্থা। ধরেন আপনার আজকে, এখন মঙ্গলবার পৃথিবী একটা জায়গায় থাকবে, বুধবার কালকে আবার অন্য জায়গায় যাবে। তো প্রথম দিন মঙ্গলবারে ওর ভরবেগ ছিল ধরেন আপনার 5 একক, কৌণিক ভরবেগ ছিল 5 একক। এই মঙ্গলবার ছেড়ে যখন বুধবারে চলে যাবে, তখন সেই কৌণিক ভরবেগ হবে 5 একক। অর্থাৎ আপনার সিস্টেম বদলাক, সিস্টেমের অবস্থা বদলাক, তারপরে আপনার কৌণিক ভরবেগ আপনার একই থাকবে। এবং এইটাকে বলা হয় ভরবেগের সংরক্ষণশীলতা। যেহেতু আমরা অনেকগুলো কণা নিয়ে কাজ করছি এখানে, এখানে এটাকে আমরা বলবো কণা সিস্টেমের কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। এবং আমাদের এইটাই দেখাতে হবে যে কিভাবে আমরা এটা প্রমাণ করতে পারবো যে আসলে কৌণিক ভরবেগ পরিবর্তিত হয় না, এটা সংরক্ষণশীল থাকে বা অপরিবর্তিত থাকে। এটা যেমন বুঝালাম, অসংখ্য কণা রয়েছে, 1 2 3 4 5টা রয়েছে, তার মধ্যে একটাকে আমরা আইতম কণা ধরতেছি, যার অবস্থান ভেক্টর হলো আর আই, এবং রৈখিক ভরবেগ আমরা পি আই ধরছি। তো সেক্ষেত্রে আমরা এভাবে শুরু করতে পারি যে মনে করি কোনো একটা কণা সিস্টেমের আইতম কণার কৌণিক ভরবেগ, একটু আগে দেখালাম আমাদের ক্রস গুণন করতে হয় অবস্থান ভেক্টর এবং রৈখিক ভরবেগকে। রৈখিক ভরবেগের ভেক্টরকে আপনি যদি ক্রস গুণন করেন, তাহলে আপনি কৌণিক ভরবেগ পাবেন। তাহলে একটার জন্য যদি এইটা হয়, জাস্ট এইটা হয়, তাহলে পুরো সিস্টেমের কথা চিন্তা করেন। ধরেন একটার জন্য আমরা এটাকে বলতেছি এল আই, কৌণিক ভরবেগ ভেক্টর রাশি, যেটা সমান সমান আমরা লিখতে পারি এই আর ভেক্টর গুণন পি আই ক্রস গুণন পি আই ভেক্টর। এটা জাস্ট নর্মাল গুণন না, কিন্তু আমাদের এটা যেহেতু এখানে ভেক্টর চিহ্ন দিচ্ছে, এটা হলো ক্রস গুণন, একটা স্পেশাল ধরনের গুণন। এখন যদি পুরো সিস্টেমের জন্য যদি হয়, তাহলে আপনি কি করবেন? সামেশন দিবেন, সামেশন আই, এখানে সামেশন আই। সামেশন মানে হলো কি বোঝাচ্ছে, এখানে আপনার যতগুলো কণা আছে তার সমষ্টি বা যোগফল। এটাকে আমরা আরেকটু ভালোভাবে প্রকাশ করতে পারি, পুরোটা না লিখে আমরা জাস্ট কি লিখবো? এল দ্বারা প্রকাশ করবো, আপনার যে এল ভেক্টর, এইভাবে প্রকাশ করবো। আচ্ছা, তো এখন এটাকে আমরা অন্তরীকরণ করব সময় সাপেক্ষে, ডি বাই ডিটি এল ভেক্টর সমান সমান
ডি বাই ডিটি সামেশন আই আর আই ভেক্টর ক্রস গুণন পি আই ভেক্টর, যেটা সমান সমান আমরা লিখতে পারি। এখানে দেখেন আমাদের যে এটা রয়েছে, এটা জাস্ট একটা গাণিতিক চিহ্ন, আপনি চাইলে এটাকে বাইরে বা ভিতরে দিতে পারেন এইভাবে। তো আমাদের এইটা এটার সাথে এবং এটার সাথে, একবার এটার সাথে কাজ হবে, একবার এটার সাথে। তো সামেশন আই একবার আর আই ভেক্টরের সাথে গুণন ক্রস ক্রস গুণন পি আই ভেক্টর প্লাস, আমাদের এখানে ইউভি এর সূত্র লাগতেছে কিন্তু ডি ডি হবে না, এখানে এখন আমাদের এইটা কনস্ট্যান্ট থাকবে, আর আই ভেক্টর ক্রস গুণন ডিপিআই বাই ডি টি। ওকে, এবং পুরোটা বোঝানোর জন্য এখানে আমরা ব্র্যাকেট দিচ্ছি এবং এইটা সমান সমান আমরা লিখতে পারি। এখানে দেখেন এটা হলো অবস্থান ভেক্টর, এইটা সময়। অবস্থান ভেক্টরকে আপনি যদি সময় দ্বারা অন্তরীকরণ করেন তাহলে আপনি যেটা পাবেন সেটা হলো আপনার বেগ পাবেন, বেগ ভিআই, এবং বেগ কিন্তু ভেক্টর রাশি, এর উপরে ভেক্টর চিহ্ন দিতে হবে, গুণন আমরা এখানে কি করব ভরবেগ, এটাকে আমরা ভেঙে লিখবো। তো ভরবেগ ভেঙে লিখলে আমরা পাবো এম ভি ভেক্টর প্লাস আর আই ভেক্টর গুণন, এইখানে দেখেন এটা হলো আমাদের রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগকে আপনি সময় দ্বারা অন্তরীকরণ করতেছেন। নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আপনি যদি কৌণিক ভরবেগকে রৈখিক ভরবেগকে যদি সময় দ্বারা অন্তরীকরণ করেন তাহলে আপনি পাবেন বল, যেটা সমান সমান হবে এফ আই এবং ভেক্টর ব্র্যাকেট বন্ধ। এম এখানে একটা স্কেলার রাশি, তো সামেশন আই এম, তো এটাকে আপনি লিখতে পারেন ভি ক্রস ভি আই, জাস্ট এইটাকে কি করে যে একটু বাইরে আনা হয়েছে এইভাবে, প্লাস আর আই গুণন এফ আই ভেক্টর, তো এখানে আমাদের থার্ড ব্র্যাকেট দিলাম। ওকে, তাই এখানে এটা চিন্তা করেন আমাদের যে ধরেন আপনার এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, আপনি যদি এ ভেক্টর ডট গুণন বি ভেক্টর করেন সেটা সমান সমান হয় এ বি কস থিটা। থিটা হলো আপনার এর মধ্যবর্তী কোণ, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এরপরে আপনি যদি এদের ক্রস গুণন করেন, এ ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর, সেটা পাবেন হলো এ ইন্টু বি সাইন থিটা, অর্থাৎ আপনার থিটা হলো এ এবং বি এর মধ্যবর্তী কোণ আগেরটার মতো। এটার কথা চিন্তা করেন আপনার ভি আই গুণন ভি আই, এখানে ভেক্টর হবে ভেক্টর, তো আপনি ভি আই ভেক্টর গুণন ভি আই ভেক্টর করেন তাহলে আপনি ভি ইন্টু ভি আই সাইন, এদের মধ্যবর্তী কোণ কত হবে আপনার, এদের ডিরেকশন একই, এটাও একই দিকে যাচ্ছে এটাও একই দিকে যাচ্ছে, দুটো ভি একই দিকে, তাহলে আপনি কি বসাবেন এখানে জিরো বসাবেন, সাইন জিরো মান কত জিরো, সেই জিরো দ্বারা এদের গুণন করলে সেটাও কি হবে জিরো। তো আপনার এই ভি আই ভেক্টর ক্রস গুণন ভি আই ভেক্টর এটা সমান সমান জিরো হবে, যেটা দ্বারা এইটা গুণন করবেন এটা করলে এটাও জিরো হয়ে যাবে, অর্থাৎ আপনি সাকল্যে পাবেন এইটা যে আর আই গুণন আর আই ভেক্টর গুণন ক্রস গুণন এফ আই ভেক্টর, এইটা পাবেন, এটা অবশিষ্ট থাকবে। এবং এটা আমরা কিসের মান পাচ্ছি, যে এটা কিন্তু আমরা এটার মান পাচ্ছি, অর্থাৎ ডি ডিটি এল ভেক্টর, এল এখানে কৌণিক ভরবেগ, আমরা এটা পাইছি তাই না, এই সমীকরণটা পাইছি। আমাদের এখন এই দিকে একটু মনোযোগ দিতে হবে, এফ আই এর দিকে, অর্থাৎ আয়তম কণার উপর যে প্রযুক্ত বলটা হচ্ছে এটা হলো এফ আই। তো আমাদের যে এফ আই থাকবে, দেখি এখানে এখানে এফ আই যেটা আছে, আমাদের যে এই যে কণা আছে আয়তম কণা, এর উপরে এই পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে। এখন যদি আমরা কি করি, যে যদি চিন্তা করি তাহলে আমাদের এখানে দুই ধরনের বল কাজ করতেছে, একটা হলো আমাদের বাইরের বল এক্সটার্নাল ফোর্স, যেটাকে বলতেছি এফ, মাথার উপরে একটা ই দিয়ে প্রকাশ করতেছি আয়তম কণার উপরে, প্লাস এফ, আপনি চিন্তা করেন আপনি এর আগে যখন আমরা এটাকে সৌরজগৎ বলেছিলাম, সৌরজগৎ এটার সাথে তুলনা করেন, তো সৌরজগৎ আমাদের এইখানে পৃথিবী টিথিবী আছে সবকিছু, তো একটা পৃথিবীর উপর যে দুই ধরনের বল কাজ করবে, একটা হলো আপনার বাইরে যে আরো নক্ষত্র পরিবার রয়েছে সেগুলো কি করবে এর উপর বল প্রয়োগ করবে, সেটাকে আমরা বাহ্যিক বল
বলছি, যেটা হলো FIE, মানে সৌরজগতের সাথে কিন্তু আমি তুলনা করতেছি, এটা কিন্তু লিটারালি কোনো সৌরজগৎ না, জাস্ট ওইটার মতো করে, যেমন ওইখানে অনেকগুলো গ্রহ থাকে, এখানে অনেক কণা আছে। তো এই কণাতে কোনো একটা সিস্টেম, বাইরের কোনো একটা সিস্টেম এর উপর ফোর্স প্রয়োগ করবে, বল প্রয়োগ করবে, যেটাকে আমরা বলতেছি FIE ভেক্টর। এবং সিস্টেমের ভিতরে যারা আছে, যে এই একটা কণা, এর আমরা কি বলতেছি, এটা আমরা বললাম যেতম কণা। তো এর অবস্থান ভেক্টরকে আমরা প্রকাশ করতেছি আর জে দ্বারা, উপরে ভেক্টর। এটাও কি করবে, এর উপর একটা বল প্রয়োগ করবে। তো সেটাই হলো এটা, দুই ধরনের বল, বাইরে বাহ্যিক বল এবং একটা অভ্যন্তরীণ বল। তো বাহ্যিক বল যে প্রয়োগ করবে আয়তম কণার উপরে, এইটা। তো সেটা আমরা এখানে ইনপুট দিতে পারি। অতএব ডি ডিটি এল ভেক্টর সমান সমান সামেশন আর আই ক্রস গুণন FI E ভেক্টর প্লাস FJI ভেক্টর, শেষ। এবং এইটা সমান সমান লেখা যায় সামেশন আই, একবার এটার সাথে গুণন হবে, একবার এটার সাথে গুণন হবে, সিম্পল। আর আই ভেক্টর ক্রস গুণন FI এক্সটার্নাল E ভেক্টর প্লাস সামেশন আই আর আই গুণন FJI, এবং দুটোর উপরে ভেক্টর চিহ্ন ব্র্যাকেট দিয়ে ক্লোজ। আচ্ছা, এটা দেখেন, এটা আমাদের বাহ্যিক বল, এটা আমাদের বাহ্যিক বল, আয়তম কণার উপরে বাইরে থেকে একটা বল প্রয়োগ করা হচ্ছে। তো আপনার একটা কণা, যদি একটা চাকার কথা চিন্তা করেন, চাকা, তো বাইরে থেকে যে আপনি বলটা প্রয়োগ করবেন, চাকার যদি একটা কণার উপর বল প্রয়োগ করেন, তাহলে সেটা কি করে, ঘোরা শুরু করে। তো এখন যেটা আপনার কাজ করতেছে এটার উপর, ওইটাকে আমরা বলি টর্ক। আমাদের যে রৈখিক বল থাকে, সেইটা আমরা এফ দ্বারা প্রকাশ করি, এইটা বস্তুকে সরল রেখায় নিয়ে যায়। আর ঘূর্ণনের জন্য যে বলটা দায়ী, আপনি একটা বস্তুকে আপনি যদি ধাক্কা দেন, সেটা হতে পারে সে সরলরেখা বরাবর যাইতে পারে, আবার তাহলে ওইটা আপনি যদি এই কণা বরাবর দেন, সেটা আপনার ঘুরতে পারে। তো যেটা আপনার সরল রেখা বরাবর যাবে, সেটাকে আমরা বলি রৈখিক বল, যেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। আর যেটাতে ঘুরবে, ওইটাকে আমরা বলি টর্ক। ওইটাকে আপনি কৌণিক বলও বলতে পারেন বা টর্কও বলতে পারেন। সেটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা, এই টাউ দ্বারা, মানে অনেকটা ছাতার ডাটির মতো করে টাউ। তো এখানে আপনি কি করতে পারেন, টাও লিখতে পারেন। টাওয়ার যে সমীকরণ থাকে, আপনি কি করবেন, যে বলটা আপনি প্রয়োগ করতেছেন সেইটাকে ব্যাসার্ধ ভেক্টর দিয়ে গুণন দিলে আপনি সেটা পেয়ে যাবেন। তো এখানে আমরা ওইটাই পেয়েছি। তো টাউ সমান সমান টাউ আই প্লাস, ও এখানে তো লাগবে না, প্লাস আর আই গুণন এফ জে আই, সবগুলোর উপরে ভেক্টর চিহ্ন, এটা লাগতেছে। ওকে, আচ্ছা, এখন আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। দেখুন এখানে, বা লিখতে পারেন আবার, আমাদের আর আই গুণন এফ জে আই, এইটা আছে, যেইটাকে আমরা লিখতে পারি আর আই গুণন এফ জে আই ভেক্টর চিহ্ন প্লাস আর আই গুণন এফ জে আই, দুটোর উপরে ভেক্টর চিহ্ন। তাহলে এখানে একটা আছে, এখানে দুইটা হয়ে গেছে, অমিল হয়ে গেল। তাহলে কি করে দেন, হাফ দ্বারা গুণন করে দেন পুরোটুকুকে, তাহলে দেখুন মিলে গেছে, এটা হলে 2 হয়ে যাবে, 2 আর নিচে 2 কাটাকাটি, এটা ফেরত পাবেন। যেটা সমান সমান আমরা লিখতে পারি যে হাফ আর আই গুণন এফ জে আই মাইনাস পুরোটুকুর উপর ভেক্টর আর জে গুণন এফ জে আই পুরোটুকুর উপরে ভেক্টর ক্লোজ। তো এইটা কিভাবে হলো, এটা দেখেন আমাদের। আচ্ছা, তো এইটা হলো আমাদের আয়তম কণা, আর এইটা আমাদের ছিল হলো সেই জেতম কণা। তো আমাদের জেতম কণা আয়তম কণার উপরে এফ জে আই এই পরিমাণ বল প্রয়োগ করছে। ওকে, এই কারণে আমাদের এখানে ঘূর্ণনের সৃষ্টি হচ্ছে। এখন ঘূর্ণনটা কিরকম, ধরুন আপনার এইটা এইদিকে যাবে, এইভাবে ঘুরবে, এইটা এইদিকে।
এবং ঘূর্ণনের ক্ষেত্রে আমরা বলেছিলাম টর্ক কাজ করে যেমন রৈখিক গতির ক্ষেত্রে কাজ করে আমাদের রৈখিক বল, এমনি নর্মাল বল, আর যেটা ঘোরে যে বলের জন্য ঘোরে ওইটাকে আমরা বলি কৌণিক বল বা টর্ক। এখন আপনার একটা সিস্টেমের ক্ষেত্রে টর্ক সমান হবে, ধরুন আপনার একটা লাঠি আছে, আপনি একটা জিনিস সেখানে লাগাই দিলেন, দুইটা জিনিস লাগাই দিলেন এবং আপনি যে কোনো একটার দিকে বল প্রয়োগ করেন, তাহলে যে সেটা ঘোরা শুরু করবে, এইখানে যে টর্ক হবে টাউ ওয়ান, এইখানে যে টর্ক হবে টাউ টু, দুটোই আপনার কি হবে, সমান হবে। এই কথা এই দুইটার জন্য বলা যায় যে এখানে যে এটার জন্য যে টর্ক, এটাকে আমরা টাউ আই ধরতেছি, এইটা এবং যে এটার যে টর্ক হবে সেটা সমান হবে। তো আমাদের এইটার যে অবস্থান ভেক্টর ছিল সেটা ছিল আমাদের আর আই, এর সাথে ক্রস গুণন যে পরিমাণ বল কাজ করছে সেইটা, এফ জে আই, এই বল কাজ করতেছে। তো এইটা হবে আপনার এই আয়তন গণনার জন্য টর্কের রাশি, যেটা সমান সমান আমাদের এইটার অবস্থান ভেক্টর ছিল আর জে। ওকে, আর যে ছিল ক্রস গুণন আমাদের কি হবে, কি পরিমাণ বল কাজ করছে, এফ জে আই। তবে একটা বিষয় দেখেন, আমাদের যে এরকম সিস্টেম আছে, আমাদের ধরেন এই দিকে ঘুরতেছে, এইদিকে ঘুরলে আপনার এটার উপর যে বল, এই এফ যে পরিমাণ বল, এইটা কাজ করবে আপনার এই দিকে এবং এইটার জন্য কাজ করবে এই দিকে। আবার ধরেন এটা ঘুরে গেছে, ধরেন এইটাই আমাদের এইরকম ঘুরে গেছে যে এটা এখন এইখানে আছে, এখানে আছে আইতম কণা, যেতম কণা। তো এখন বলটা কাজ করবে এইদিকে এবং এই ক্ষেত্রে বলটা কাজ করবে এইদিকে, মানে আপনার আইতম কণা এবং যেতম কণার ক্ষেত্রে আমাদের যে এফ যে বলটা আছে, এফ যে আই বলটা আছে, এটা সর্বদা বিপরীত বিপরীত দিক কাজ করবে, এই কারণে এখানে মাইনাস চিহ্ন। তারপরে আপনি আরেকটু যদি হিসাব করেন তাহলে আপনি পাবেন হলো এফ জে আই সমান সমান মাইনাস আর যে ক্রস গুণন এফ জে আই ভেক্টর। তার মানে এখান থেকে আপনি একটা বিষয় করতে পারেন, আর আই ভেক্টর সমান সমান মাইনাস আর জে ভেক্টর, এটা বলতে পারেন। এইটা সমান সমান হাফ আর আই মাইনাস আর জে গুণন ক্রস গুণন এফ জে আই হবে। ক্রস গুণন নিয়ে সাবধান, আমরা যে কোনো ভাবে কমন নিতে পারি, ঠিক এইভাবে কমন নিতে হবে। এবং যেইটা সমান সমান আমরা লিখতে পারি 1/2 আর আই জে। তো এখানে আর আই থেকে আর জে বাদ দিচ্ছে, যেটাকে আমরা আর আই জে দ্বারা প্রকাশ করতেছি, গুণন এফ জে আই। আচ্ছা, হয়ে গেল। এখন এইটা এখানে বসাতে হবে, হাফ গুণ হাফ আর আই জে গুণন এফ জে আই ভেক্টর চিহ্ন এবং ব্র্যাকেট। এখন একটা কথা চিন্তা করেন, আমাদের যদি যদি বাহ্যিক টর্ক শূন্য হয়, বাহ্যিক টর্ক শূন্য মানে কি, আমরা বাহ্যিক কোনো বল প্রয়োগ করতেছি না বাইরে থেকে, যে আমাদের বলছে না যে সৌরজগৎ ছিল, সৌরজগৎ অন্য নক্ষত্র পরিবার, তাকে বল প্রয়োগ করতে পারি, বা কণা সিস্টেম যেটা দেখিয়েছিলাম সেইটাতে বাহ্যিক কোনো সিস্টেমে বল প্রয়োগ করতে পারি বা টর্ক প্রয়োগ করতে পারি, সেইটা যদি শূন্য হয় মানে বাইরে থেকে আমরা কোনো কিচ্ছু করতেছি না, তাহলে আমাদের এই টর্ক যেটা বাইরে থেকে আসতেছে সেটা আমাদের জিরো। আমাদের সমীকরণ হবে ডি এল বাই ডিটি সমান সমান সামেশন আই, এবং জাস্ট কি হবে, এই হাফ বাইরে লিখতে পারি, এখানে জিরো হয়ে যাবে, জাস্ট এইটুকু বাঁচবে, এখানে হাফ আর আই জে গুণন এফ জে আই। ওকে, এখন দেখেন এইটা, এটার কথা যদি চিন্তা করেন, এটা হলো অবস্থান ভেক্টর, এটার দিক হলো আপনার আই থেকে জে বরাবর, এটা বল, এটার দিক কোন দিকে, এই দিকে। তো মধ্যবর্তী কোণ কত হচ্ছে, মধ্যবর্তী কোণ হচ্ছে আপনার 180 ডিগ্রি হচ্ছে, এবং মনে রাখবেন এটা কিন্তু ক্রস গুণন। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি আর আই জে ইন্টু, এটার কথা বলতেছি, এখানে লিখি আর আই জে, আর আই জে গুণন এফ জে আই সমান সমান আর ভেক্টর হবে না, আই জে ইন্টু এফ জে আই সাইন
180 ডিগ্রি। তো একটু আগে আমরা দেখিয়েছিলাম এ ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর হলে এ বি ইন্টু সাইন থিটা লেখা যায়, সেই সূত্র ব্যবহার করতেছে এখানে। এবং সাইন 180 ডিগ্রির মান হলো 0, তার মানে পুরোটুকু আপনি কি পাবেন, 0 পাবেন। তো সেটা মাথায় রেখে যদি আপনি এখানে ওইটা বসায় দেন, তাহলে আপনি কি পাচ্ছেন যে ডিএল বাই ডিটি সমান সমান 0। তো আপনি কৌণিক ভরবেগ, এটা তো সমগ্র কৌণিক ভরবেগের মান, মানে সমষ্টি কৌণিক ভরবেগের সমষ্টি কোন সিস্টেমের জন্য, এইটাকে যখন আপনি সময় সাপেক্ষে অন্তরীকরণ করতেছেন আপনি 0 পাচ্ছেন। তো কখন আপনি এল কে, কৌণিক ভরবেগকে আপনি কি পাবেন, এর অন্তরীকরণ 0 পাবেন, যখন কি হবে আপনার এই এল এর মানটা আপনার কি হবে, ধ্রুবক হবে। তো এল এর মান ধ্রুবক হওয়া মানে কি, এল এর মান ধ্রুবক হওয়া মানে কোন সিস্টেমের কৌণিক ভরবেগ এর মান পরিবর্তন হচ্ছে না, মানে এই যে কৌণিক ভরবেগ রয়েছে এটা হলো আপনার সংরক্ষণশীল। তাহলে আপনি লিখতে পারেন অতএব কণা সিস্টেমের কৌণিক ভরবেগ সংরক্ষণশীল, এবং এইটা প্রমাণিত।